আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়েশা কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। এটা অনেক মজার একটা রেসিপি। এটা হলো পুঁই শাক দিয়ে কচুর তরকারি। তার জন্য আমি এই ধরনের কচু নিয়েছি এবং একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। কচুগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার এগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দেব। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। এবং কালারের জন্য আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দেব। গ্যাসটা জ্বালিয়ে নেব এবং প্রেসার কুকারটা গ্যাসের উপরে দিয়ে 2 থেকে 3টে সিটি মেরে নেব। এবার আমি গ্যাসের উপরে গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে জল দিয়ে দেব। জলটাকে একটু গরম করে নেব। এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দেব। পুঁই শাকগুলোকে আমি কেটে নিয়েছি এভাবে। এবার এটাকে দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং একটু হলুদ গুঁড়া দিয়ে দেব। এবার এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। আমি এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। ওইদিকে আমার কচুর সিটি মারা হয়ে গেছে। কচুটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবং শাকটাকেও আমি সেদ্ধ করে নিলাম। এবার এটাকে ঢেলে নিয়েছি। গ্যাসে আবারও আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে দেব। আমি কেটে রাখা পেঁয়াজ এবং থেতো করা রসুন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। পুঁই কচু বানানোর জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ অ্যাড করব, ছোট ছোট চিংড়ি। তার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়িগুলোকে। এবার এটাকে একটু উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং হালকাভাবে ফ্রাই করে নেব।
এটাকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। আমি সবগুলো মাছ তুলে নিলাম। এবার আমি আবার একটু তেল দিয়ে দেব। এবং তেলটাকে ভালোভাবে একটু গরম করে নেব। দেখুন চিংড়িগুলো কি সুন্দর ভেজে নিয়েছি। এবার আমি একটা মিক্সি নিয়ে নেব। মিক্সির মধ্যে পেঁয়াজ, রসুন এবং 1 চামচ মতো সরিষা দিয়ে দেব। এবার একটু জল দিয়ে মিক্সির ঢাকনাটা লাগিয়ে দেব এবং এটাকে পেস্ট করে নেব। এবার আমি প্রেসার কুকারটা খুলে দেখব কচুটা সিদ্ধ হয়েছে কিনা। কচুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি সে বেটে রাখা পেস্টটা দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। এভাবে একটু নাড়িয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটাকে। এবার আমি ভেজে রাখা মাছ এবং সেদ্ধ করে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আপনারা তো অনেকভাবেই পুঁই শাক এবং চিংড়ি খেয়েছেন, কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি কচুগুলো দিয়ে দেব। এভাবে রান্না করলে এই রান্নাটা অনেকটাই মজা হয় খেতে এবং এটা খুব সহজভাবে রান্না করা যায়। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন যেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায়। সেই জন্য দেখুন কি সুন্দর হয়ে গেছে। সবগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং এটাকে এভাবে করে একটু রান্না করে নেব। এবং আমি একটু পরিমাণ মতো জল দিয়ে নেব এটাকে মাখা মাখা করার জন্য। আপনারা কচু সেদ্ধ করার সময় কচুর যে জলটা থাকে সেই জলটা দেবেন না, এক্সট্রাভাবে জল দেবেন। জল দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটু এখানে মিট মশলা অ্যাড করব, তার জন্য একটু মিট মশলা দিয়ে দিয়েছি। এবার আবারও আমি এটাকে মাখিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে। দেখুন রান্নাটা কি সুন্দর হচ্ছে এবং কি সুন্দর কালার এসছে। এটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমি এবং 2 থেকে 3 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার একটা পাত্রে আমি ঢেলে নেব।
আপনারা চাইলে এটা ভাত রুটির সঙ্গেও খেতে পারেন, আবার পরোটার সঙ্গেও খেতে পারেন, কিন্তু আমরা কি এটা গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে, তার জন্য আমরা এটা ভাতের সঙ্গেই পরিবেশন করব। আজকের মতো বিদায় নিলাম, আবার এক নতুন রেসিপির সঙ্গে দেখা হবে।